আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঝটপট মুচমুচে আলুর পুর ভরা অসম্ভব মজাদার একটি নাস্তা। বিকেলের নাস্তা হিসাবে আপনারা চাইলে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে নাস্তাটি আমি তৈরি করে দেখিয়েছি। আশা করি আমার আজকের সিম্পল নাস্তার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। নাস্তা বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। আপনাদের হাতের কাছে ময়দা না থাকলে এখানে আটা ব্যবহার করতে পারবেন। দিয়েছি স্বাদ মতো লবণ আর 3 টেবিল চামচ রান্নার তেল। এখন ময়দা ও তেল খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করার এক পর্যায়ে হাতে মুঠো করলে এভাবে দলা বেঁধে যাবে, তখন বোঝা যাবে তেল ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপর আমি কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। আর পানি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর এভাবে মিক্স করতে থাকবো যাতে ডো নরম হয়ে না যায়। একটি টাইট ডো তৈরি করে নিয়েছি। এখন উপরে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি যাতে উপর থেকে ড্রাই হয়ে না যায়। এখন এই ডোটাকে আমি রেস্টে দিয়ে দিচ্ছি। এর ফাঁকে আমি ভিতরে পুর রেডি করে নিব। এজন্য প্যানে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপের একটু কম সরিষার তেল। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝালের পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারবেন। পেঁয়াজ ও রসুন আমি 1 মিনিটের মতো ভেজে সামান্য পরিমাণে সফট করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখন মটরশুঁটিটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিব যাতে মটরশুঁটি সামান্য সফট হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের সিদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর চুলার আঁচ এ পর্যায়ে আমি লোতে রেখে 2 থেকে 3 মিনিটের মধ্যে পুরোটাকে আমি জাল দিয়ে নিয়েছি যাতে মশলার কোনো গন্ধ না থাকে। এখন এই পুরোটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। আর এর ভিতর কিন্তু আমার ডো একদম পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন ডো কিন্তু বেশ অনেকটাই সফট হয়ে গেছে। এখন এখান থেকে আমি অল্প নিয়ে নিচ্ছি যাতে আমি একটি বড় রুটি বেলে নিতে পারি। এরপর আমি একদম বড় করে রুটি বেলে নিব। আর খেয়াল রাখবেন রুটিটাকে একদম পাতলাও করে ফেলা যাবে না বা একদম মোটাও রাখা যাবে না। আমি ঠিক এই পুরুত্ব রেখে রুটি বেলে নিয়েছি। এখন আমি একটি নাইফ দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। একটি রুটি থেকে আমি 6টি আলুর নাস্তা তৈরি করব, এজন্য ঠিক সেই পরিমাপ করে কেটে নিচ্ছি। আমার কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এখন তৈরি করে রাখা পুর আমি সবগুলো রুটির উপরে দিয়ে দিয়েছি। এখন আমি আপনাদেরকে এই নাস্তাটা কিভাবে ডিজাইন করেছি সেটা দেখিয়ে দিব। প্রথমে দুপাশ থেকে খুব ভালোভাবে তুলে এভাবে করে লাগিয়ে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। এরপর তৈরি করে রাখা আলুর পুর আমি ভিতরে দিয়ে দিয়েছি। এরপর বাহির সাইডে আমি পানি লাগিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে আমি প্রেস করে এটাকে আমি লাগিয়ে দিচ্ছি। আর একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন আমি কাজটা ঠিক কিভাবে করেছি। খুব ভালোভাবে আলতো হাতে চেপে চেপে আমি লাগিয়ে দিয়েছি। এরপর একটি নাইফ দিয়ে আমি মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি। একদম কিন্তু কেটে ফেলা যাবে না, এই বিষয়ে কিন্তু খেয়াল রাখবেন। এরপর আমি পানি লাগিয়ে দিব। তারপর কর্নার তুলে আমি খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন তাতেই কিন্তু খুব সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে উপরে। খুব ভালোভাবে প্রেস করে করে লাগিয়ে দিবেন যাতে ভাজার সময় নাস্তাটা আবার খুলে না যায়, তাহলে কিন্তু ভিতর থেকে পুর বের হয়ে আসবে। সেম প্রসেস ফলো করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে আমি ভেজে নিব। এজন্য একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এরপর চুলার আঁচ মিডিয়ামের থেকে কমিয়ে দিব আর নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভেজে নিবেন তাহলে দেখা যাবে একদম মুচমুচে হবে। আর বিভিন্ন শেপের যদি নাস্তা তৈরি করে বাচ্চাদের সামনে পরিবেশন করেন দেখবেন বাচ্চারাও কিন্তু অনেক বেশি মজা করে খাবেন। আমার নাস্তা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার চলে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আলুর পুর ভরা মুচমুচে ও অসম্ভব মজাদার নাস্তা। আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর খেতে তো অনেক বেশি টেস্টি হয়েছে।
বিকেলের নাস্তা হিসেবে ঝটপট কিন্তু আলুর পুর বড়ার নাস্তাটি আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। কথা হবে নতুন কোনো ভিডিওতে, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।